হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি বাথরুমে, এসে একদম পুরো ফ্রেশ হয়ে নিলাম। এবার চাটা করবো। রান্নাঘরের দরজাটা খুললাম, কিন্তু দেখলাম রান্নাঘরে একটু জল নেই। তো চলো ঘরে যাই, ঘরে গিয়ে জল নিয়ে আসি, চা করব। আর সব কাজ বাজ পড়ে রয়েছে। বর বাড়ি নেই, বর চলে গেছে কাজে। সেই সকাল 6:30টার সময় আজকে একটা কাজ ছিল, কাকুর সাথে বেরিয়েছে। তো আমি ফ্রেশ হলাম সবে, এখনো চা খাইনি। আমি উঠেছিলাম সকালবেলা, উঠে আবার শুয়ে পড়েছি ও চলে গেলে। আর এই এখন উঠলাম, এখন না অনেকক্ষণ উঠেছি, মানে শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। এখন উঠলাম, খিদে পেয়ে যাচ্ছে, তাই জন্য ভাবলাম উঠে পড়ি। তো চলো আমি চুলটুল আঁচড়ে নিই, চুলটুল এখন আঁচড়ে নিই, চাটা বানিয়ে নিয়ে ঘরে আসি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। কেমন? বিছানা টিছানা এখনো তোলানো হয়নি, সবে ফ্রেশ হয়ে এসেই তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে বিছানা টিছানা এখনো মশারি টাঙানো রয়েছে, কালকে আজ 2 দিন মশারি টাঙাচ্ছে, কারণ মশা মারা ধূপটা শেষ হয়ে গেছে, তাই জন্য মশারি টাঙাতে হচ্ছে। চলো চাই বানাবো, গরম গরম চাই। তো বন্ধুরা, রান্নাঘর থেকে চাটা করে নিয়ে ঘরে চলে এসেছি। আর এবার আমি বসবো চা খেতে। তার আগে মশারির 2 কোণাটা খুলে নিয়ে বসে চাটা খেয়ে নেব, তারপরে বিছানাটা গোছাবো পরে, নাহলে চাটা ঠান্ডা হয়ে যাবে। আর আজকে তো একাই চা খাবো, একার জন্যই চা করে নিয়ে আসলাম, কারণ বর তো সেই সকাল 6টায় বেরিয়ে গেছে, তোমাদের বললাম। প্রত্যেক দিন যেহেতু সকালের চাটা দুজন মিলে একসঙ্গে খাই, তো আজকে যেহেতু ও নেই, তাই জন্য কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। আর সন্ধ্যের চা তো দুজনে কবে লাস্ট একসঙ্গে খেয়েছি মনেই পড়ে না, কারণ ও তো বাড়িতেই থাকে না। ও প্রত্যেক দিন ওই দুপুরের টাইমে বা কোনো দিন বিকালে বা কোনো দিন সকালেই বেরিয়ে যায়। সারাটা সন্ধে মোটামুটি আমি একাই থাকি। ইদানিং তো আবার সকালবেলা যাচ্ছে, সেই সন্ধ্যের পরে রাতের দিকে বাড়ি ফিরছে, কারণ নইলে বিকালে গেলে বাড়ি আসতে রাত 11টা বেজে যাচ্ছে। তার জন্য সকালে যাচ্ছে আর বাড়ি আসছে ওই 8টা-9টার দিকে। অনেকটা লং টাইম আমাকে একা একা থাকতে হয়। তো এই সময় একা একা থাকা একটু রিস্কের ব্যাপার, কারণ মন মানসিকতাও ভালো লাগে না, আর তাছাড়া কাজকর্মগুলো সঙ্গে আরেকজন থাকলে বেশ ভালোই হয়। তো যাই হোক, আর কি করা যাবে। তো বরকে বলেছি যে একদিন একটু ছুটি নাও, পুরো সারাদিনের জন্য ছুটি নাও, সেদিন কোনো কাজকর্ম রেখো না, সেদিন দুজনে একসঙ্গে থাকবো, একটু সময় কাটাবো, বা বাইরে কোথাও একটু ঘুরতে যাব, তাহলে হয়তো আমার মাইন্ডটা একটু ফ্রেশ হবে। তো দেখা যাক, বলেছে যে নেবে, তা কবে নেবে জানি না। তো চলো, এখন আমার যে সকালের ওষুধটা ছিল সেটাই আমি প্রথমে খেয়ে নিলাম। আর তোমরা অনেকেই বলেছো যে গ্লাসে করে জল খাবে, তো আমি চেষ্টা করছি বেশিরভাগ টাইমটা গ্লাসে করে এখন জল খাওয়ার। আর বসে জল খেতে বলেছো তোমরা অবশ্যই, তো আমি বসেই জল খাচ্ছি। ঠিক আছে, তো চলো আমি চাটা খেয়ে নিই, তোমাদের সামনে আসছি। দেখো আমার চা বাটিতে করে নিয়ে এসেছি, আর তার সাথে খাবো মুড়ি। ঠিক আছে, তো চলো, পেটটা ভরে যাবে, ওষুধ খেলাম, মুড়ি দিয়ে চা খাবো। বিছানাটা কোনো গোছানি, চাটা ঠান্ডা হয়ে যাবে তো খেয়ে দিয়ে তাই গোছাবো। এমনিতে এখনো সেভাবে গরম পড়েনি, ঠান্ডার আবহাওয়া আছে। রান্নাঘর থেকে চা করে নিয়ে আসতে এমনি ঠান্ডা হয়ে যায়। বন্ধুরা, চা খেয়ে নিই সকাল সকাল, তোমাদের সঙ্গে আবার পরে আসবো। দেখে কি রান্নাবান্না করি না করি। আজকে বর তো সে চলে গেছে 6টার সময়, ও কখন আসবে জানি না, এখন বাজে হচ্ছে 11:45। আজকে আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে। তো হ্যালো বন্ধুরা, ঘরের কাজবাজ এখনও কিছু শুরু করিনি। কটা বাজে শুনবে? 12:30 বেজে গেছে, এখনও বিছানাও তুলিনি, কিছুই করিনি। সেই থেকে চা খেয়ে সেই যে খাটে বসেছিলাম, সেই থেকেই খাটে বসে আছি। আর ভালো লাগছে না একটা কারণে, যে কারণটা আমি তোমাদের আগের দিনের ভিডিওতে শেয়ার করে দিয়েছি। যাক, ছাড়ো, বাদ দাও। আমি ঘরের কাজবাজ শুরু করব, বিছানা গোছাবো, ঘর বাড়ি ঝাড় দেবো, দিয়ে তারপর রান্নাঘরে যাব। আমার বরের আবার দুপুরবেলার মধ্যে চলে আসবে, তার জন্য তো আমার
ভাত তরকারি করতে হবে, তো সেগুলোই করি। সকালে আজকে খাওয়াও হয়নি জানো, ভাত ছিল, ভেবেছিলাম কিছু না কিছু করে একটা খেয়ে নেবো, ভাতও খাওয়া হলো না, কিছুই হলো না। সকালের খালি পেটের ওষুধগুলোও আজকে খাওয়া হলো না। আর কখন খাবো, 12:30 বেজে গেছে, দুপুরে খাওয়ার টাইম হয়ে গেল। এখন আর সকালে খেয়ে লাভ নেই। চলো গুছিয়ে নি, হ্যাঁ পরে আসবো, ভালো লাগছে না। তো বন্ধুরা আমি তো চলে এসেছি রান্নাঘরে আর বসে পড়েছি দেখো সবজি কাটতে। আমি এইভাবে আগের দিন বসেছিলাম, এইভাবে না একটু অন্যভাবে বসেছিলাম, তো তোমরা অনেকে বলেছো যে এইভাবে বসা যায় না। তো আমি কোনো রকম কিন্তু পেটে চাপ দিয়ে বসিনি, আমি এমনি আলতোভাবেই বসেছিলাম, ঠিক আছে। তো যাই হোক, এখন এই যে আলু কাটছি। কি রান্না করি বলো তো? আজকে রান্না করবো হচ্ছে ছানার ডালনা। ফ্রিজে অনেকগুলো দুধ জমেছে, সেই দুধগুলো থেকে আমি ছানা বার করব, ছানা বার করে আলু দিয়ে তরকারি করব। আর তার সাথে ডাঁটাটা রয়েছে, ডাঁটার তরকারি। আমি তো ভেবেছিলাম আমার বর দুপুরবেলা বাড়ি আসবে, এসে স্নান টান করবে, ভাত খাবে, তার আগে স্নান টান করতে করতে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। ও মা, আমি তো বুঝতেই পারি যে ও বাড়ি এসে আবার বেরোবে। ও আমাকে একটাবারের জন্য বলেনি যে ও বাড়ি এসে আবার বেরোবে, আমি তো জানতামই না সে কথা। তাহলে হয়তো আরও আগে রান্না করতাম, কিন্তু ও বাড়ি এসেছে, বাড়ি 1টার দিকে মনে হয় বাড়ি এসেছিলো, কখন আমার ঠিক খেয়াল হচ্ছে না, যখন আমার রান্না অর্ধেক হয়েছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। এসে 5 মিনিটও বসলো না, সঙ্গে সঙ্গে চলে গেল দোকানে, অন্য একটা কাজ আছে। তো এই কথাটা যদি আমাকে আগে বলতো, তাহলে তো ও আসার আগেই আমি রান্নাবান্না সব কমপ্লিট করে রাখতাম, তাই না বলো? তো যাই হোক, না খেয়ে চলে গেল। আমার তো প্রচণ্ড পরিমাণে রাগ হয়ে গিয়েছিল যে তুমি আমাকে আগে জানাওনি, আর এখন না খেয়ে চলে যাচ্ছ, আর বাড়িতে এসে একটু সময়ও দিলে না, 5টা মিনিট বসলেও না, সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছ। তো যাই হোক, ও আমাকে কোনো রকম বলে বেরিয়ে চলে গেল, আমি আর কিছু বলিনি। আমার সত্যি প্রচণ্ড রাগ হচ্ছিল, কষ্টও হচ্ছিল যে সারাদিন এবার না খেয়ে থাকবে। এমনি সকালে 6টায় বেরিয়েছে, আর তারপর থেকে কিছুই খায়নি, রাস্তায়ও কিছু খায়নি। এবার এখনও খাওয়া হবে না, এখন আবার কোথায় কাজে ঢুকবে, সেখানে খাওয়া হবে না, সেই খেতে খেতে সন্ধেবেলা। তো কিছু বলার নেই আমার আর। আমাকে যদি একটুখানি আগে জানিয়ে দিত, আমি আগের থেকে রান্নাবান্না করে রাখতাম। আমি তো ভেবেছি বাড়ি আসবে, রান্না করব, মানে স্নান টান করবে, খাবে দাবে, তার মধ্যে আমার রান্নাবান্না হয়ে যাবে। তো যাই হোক, আর কি করা যাবে। তো দেখো এই যে দুধগুলো থেকে এই যে ছানাগুলো বেরিয়েছে, আর এই যে ছানাটা আমি ভালো করে মেখে নিয়েছি জল ঝরিয়ে, আর এই ছানাগুলো আমি এখন গোল্লা গোল্লা করে তো ভাজবো। তো আমি ছানার ডালনা এর আগে একবারই করেছিলাম, বিয়ের আগে, আর এই আজকে আরেকবার করছি। তো চলো এগুলো আমি এখন বড়া করে ভেজে নিই সুন্দর করে। কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, একটা একটা করে এখন ছেড়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, তোমরা আগের দিনের ভিডিওতে আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করেছো তোমরা সবাই, তো তোমাদের কথা মাথায় রাখবো, আর খারাপ কমেন্ট দেখবো না, বা দেখলেও সেটা সঙ্গে সঙ্গে ডিলিট করে দেবো। আসলে এরকম টাইপের কমেন্ট আমি তো খারাপ কমেন্ট এই না যে আমি এই প্রথম পেলাম বা এরকম টাইপের কোনো কিছু না, কিন্তু এই রকম টাইপের কমেন্ট আমি প্রথম পেলাম। তো এটা সত্যি আমার ভাবনার বাইরে ছিল যে যতই সোশ্যাল মিডিয়া হোক, কিন্তু কেউ কোনো দিন বোধহয় এরকম কামনা করতে পারে না। তো যাই হোক, ছাড়ো ওসব, বাদ দাও টোটালি, এই বিষয় নিয়ে আমি আর কিছু বলতেই চাই না। তো দেখো আমার কিন্তু বড়াগুলো আমি এই যে সুন্দর মতো একটা শেপ করে নিলাম। আমি এর সঙ্গে মিশিয়েছিলাম নুন, হলুদ, একটু আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে ছানাটা মেখে এই যে আমি এখন গোল্লা করে ভেজে নিচ্ছি। আর তারপরে রান্না করব যখন, কড়াইতে দেব গোটা জিরে, আদা, তেজপাতা, শুকনো লঙ্কা, তেজপাতা দিইনি যদিও, তেজপাতা ছিল না, আর টমেটো দিয়ে ভালো করে কষিয়ে আলু দিয়ে, তারপরে জল দিয়ে আলু সিদ্ধ হয়ে গেলে নামানোর আগে বড়াগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে, নামানোর আগে গরম মশলা বা ঘিও দিতে পারো। আসলে একজন জিজ্ঞাসা করেছিল, তাই জন্য আমি বলে দিলাম। তো আমি তো এইভাবেই রান্না করি। আর আমি কিন্তু আরও একটা রান্না করেছি, সেটা হচ্ছে ডাঁটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল। তো যাই হোক, ওইটা আমি আর ভিডিও করা হয়নি আমার, তো তোমাদের মুখেই বলে দিলাম, তোমরা তো তখন দেখলে আমি ডাঁটা মানে কুটছিলাম আর কি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে কিন্তু আমাদের নিরামিষ রান্নাবান্না হচ্ছে। তো চলো বন্ধুরা, একেবারে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সামনে এসে তারপর কথা বলবো। তো হ্যালো বন্ধুরা, আমি কিন্তু অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম। আমার সমস্ত সব কাজ হয়ে গেছে, আর আমি সমস্ত সব অফ ক্যামেরায় করেছি। আর আমার বর ও ঠিক ওই 12:30 একটা ওরকম ঘড়ি দেখিনি, আমি তখন রান্নাঘরে রান্না সবে আমি বসিয়েছি, তখন ও বাড়ি আসলো মধ্যমগ্রাম থেকে। বাড়িতে এসে জাস্ট 5 মিনিটের মধ্যে জল খেলো, দোকানের ব্যাগটা নিল, বেরিয়ে গেল দোকানে।
কার কথা দেয়া আছে, যেতেই হবে, এমার্জেন্সি কাজ, সেইখানে না খেয়ে দিয়ে বেরিয়ে চলে গেল। তো যাই হোক, এখনও বাড়ি আসেনি, আমি এখনও খাইনি দুপুরে, এবার আমি খাবো। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন স্নান করে আসলাম, তো এখন একটু বসবো কিছুক্ষণ, তারপরে খাবো। খিদেও পেয়ে গেছে, যেহেতু জানো সকালে কিছু খাইনি। তো রান্না করেছি ছানার ডালনা, আর তার সাথে বড়ি দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে ঝোল, নিরামিষ দুটোই। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তোমাদের সঙ্গে পরে কথা বলবো আবার, ঠিক আছে? আর এই বিছানার চাদরটা এখনও নোংরা হয়নি, কারণ যেহেতু খুব কম ব্যবহার হয়, আমিই থাকি, বর সে রাত্রিবেলা আসে, রাত্রিবেলা থাকে, শুধু রাত্রে ঘুমানোটুকু হয়। তো যাই হোক, দেখি কালকে তুলবো। কালকে কী বার? কালকে শুক্রবার। হ্যাঁ, কালকে তুলে কেচে নেব, আর অন্য একটা বিছানা চাদর পাতবো। তো চলো পরে আসছি আবার, কেমন? একেবারে ফ্রেশ হয়নি, তখন তোমাদের সঙ্গে একবার লাইভ এসেছিলাম রান্না করতে করতে, ফোনে একটু চার্জ ছিল না, জন্য বেশিক্ষণ গল্প করতে পারিনি, আর আজকে ভিডিওটা ছাড়তেও একটু দেরি হয়ে গেছিলো। ওই ছানা টানা সব বার করছিলাম তো দূর থেকে, ওইসব করতে গিয়ে ভিডিও আপলোডের কথা মাথা থেকে বেরিয়ে গিয়েছিলো। চলো পরে আসছি। এই যে কম্বল টম্বল সব ভাঁজ করে দিয়েছি, আজকে একদমই ঠান্ডা নেই, গরম গরম ওয়েদার, গায়ে দিতে লাগবে না, যদি লাগে পরে গায়ে দিয়ে নেব। তো বন্ধুরা, কালকে দুপুরবেলা তোমাদের সঙ্গে লাস্ট কথা বলেছিলাম, তারপরে তোমাদের সামনে আর আসা হয়নি। তো কালকে রাত্রিবেলা বর বাড়ি এসেছিলো, তখন বাজে ওই 9টা সাড়ে 9টা মতো। তারপরে দুজনে মিলে খাওয়া দাওয়া করলাম, তারপরে তোমাদের সঙ্গে লাইভ এসেছিলাম রাত্রিবেলা, জানো অনেক সময় ছিলাম, গল্প করছিলাম, তারপরে আর কি, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। সারাটা সন্ধ্যা তোমাদের সামনে কালকে আর আসা হয়নি, কারণ কালকে আমার সত্যি মন মেজাজ একদমই ভালো ছিল না, তাই কালকে ভিডিওটা করতেও পারিনি। ভিডিও একদমই ছোট হয়ে গেছে, আর কিছু করার নেই, আজকে ছোট ভিডিওই তোমরা দেখো, আগামীকাল আবার হয়তো বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে আমি ঠিক আছি, আজকে আমার শরীরও ভালো আছে, মন মানসিকতাও ভালো আছে, পুরো একদম ফ্রেশ আছে, তোমরা একদম চিন্তা ভাবনা করো না। তো তোমরাও খুব ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে রাতেও হয়তো লাইভে আসতে পারি, আমার বরের চ্যানেল থেকেও আসতে পারি হয়তো, বা আমার চ্যানেল থেকেও আসতে পারি, কিন্তু আসবো হয়তো, ঠিক আছে? বরের সাথেই আসবো রাত্রিবেলা। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে পরের দিনের একটা সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।